আলাইকুম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে প্লে করছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এর আগেও এই ধরনের ভিডিও আরো দিয়েছি। আজকেরটা দেওয়া হলো একটা অনেক বড় একটা ট্রান্সফরমার, 37.5 কেভি ট্রান্সফরমার একটা। ওইটা আমরা নষ্ট হিসেবে স্টোর থেকে ইস্যু করছি, কিন্তু আসলে কিন্তু এই ট্রান্সফরমারটা নষ্ট না। নষ্ট না কি কারণে নষ্ট না, এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য এলো আমরা এই ভিডিওটা করছি। কারণ এখানে আপনাদের একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। এটা এটা কাছাকাছি এটা দেখাও। এটা হলো ফাইবার বোর্ড। এই ফাইবার বোর্ডটা এখানে হলো এই স্টিলের সাথে দেওয়া থাকে, যাতে ওই কোথাও বা মানে স্পর্শ না আসে, বডিতে কোনো না লাগে, নাড়াচাড়া না করে। এই ফাইবার বোর্ডের মাধ্যমে আমরা ওই স্টিলের কানেকশনটা দিই। কিন্তু এই ফাইবার বোর্ডটাও অনেক সময় ওই শর্ট হয়ে যায়। যদি শর্ট হয়ে যায়, বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়, তখন কি হয়, ওই এই বডির সাথে 11,000-এর কানেকশন হয়ে যায়। তখন কি হয়, এই ফিউজ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার আপনার ফিডার শর্ট টিপ করছে, আবার দেখা গেল সাথে সাথে ট্রান্সফরমারের ফিউজ কেটে যাচ্ছে, মানে এরকম আচরণ করবে। তখন আপনারা যদি ট্রান্সফরমারটা খুলে, ঢাকনাটা খুলে একটু দেখতেন, ঢাকনাটা খুলে এই এই যে বোর্ডটা থাকে, এই বোর্ডটা একটু পরীক্ষা করবেন যে এটা বোর্ডটা কালো হয়ে গেছে কিনা। যদি এরকম হয়, তাহলে যদি কোনো শর্ট খায়, তাহলে অবশ্যই এটা কালো হয়ে যায়। এরকম কালো স্পট পড়বে, অনেকটা বেশি পড়ে আর একটা অনেকটা কম পড়ে। তো আপনারা এখানে এই জন্যই আপনাদের জন্য দেখানো যে আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ট্রান্সফরমারটা আমরা স্পটে ঠিক করতে পারতাম। তা আপনারা যদি ফাইবার বোর্ড নাও থাকতো, একটা শক্ত কিছু এই জায়গায় বেঁধে দিয়ে তারপরে এটা সাথে যদি বেঁধে দেওয়া হতো, তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করতো না। তাহলে কিন্তু আমরা কিন্তু ফিল্ডেই একটা শক্ত কিছু এই বডির সাথে বেঁধে, এটার সাথে বেঁধে দেওয়া যেত। আপনারা যেহেতু ফাইবার বোর্ড পাবেন না, ওইভাবে দিয়ে আপনারা কিন্তু ট্রান্সফরমারটা চালু করতে পারতেন। ট্রান্সফরমারটা কিন্তু ভালো ছিল। তে এরকম সমস্যা কিন্তু প্রায় সময়ই হয়। আমরা কিন্তু অনেক ট্রান্সফরমারে এরকম পাই যে এরকম বডি সমস্যা থাকে, বা ফাইবার বোর্ডের সমস্যা থাকে, আবার এই লিডটা কাটা থাকে। তো এরকম যদি হয়, তাহলে আপনারা কিন্তু ঢাকনাটা খুলে, দরকার হয় একটু তেল, হালকা একটু তেল একটা বালতির ভিতরে নিয়ে নিলে পরে স্পষ্ট দেখা যায় এবং স্পষ্টভাবে কাজ করা যায়। যে এগুলা ছোটখাটো সমস্যা, এগুলা যদি একটা কাজ করে দিই, তাহলে কি একটা 37.5 কেভি ট্রান্সফরমার ভালো হয়ে গেল গা। এতে কি হবে, আপনার গ্রাহকের হয়রানি কমবে, গ্রাহক ভোগান্তি কমবে, আমাদের বিদ্যুৎ সেবাটাও ভালো হলো, বা মানুষ সাথে সাথে বিদ্যুৎটা পেয়ে গেল, আমাদের ম্যান পাওয়ার লস কমলো। কারণ এই একটা ট্রান্সফরমার, যখন বড় ট্রান্সফরমার আমরা নষ্ট পরিবর্তন করি, অনেকগুলা মানে লোকের প্রয়োজন হয়। কারণ কমপক্ষে 5-6 জন লোক লাগে। তা এই জন্য আবার 5-6 জন লোকই না, এই ট্রান্সফরমারটা আবার সদর দপ্তর থেকে আর ইস্যু করে নিয়ে তারপর চেঞ্জ করতে হয়। আপনারা যদি একটু খালি ঢাকনাটা খুলে দেখেন, যে আমার ভিডিওটা হলো লাইন ক্রু ভাইদের উদ্দেশ্যে করা। আপনারা যারা ফিল্ডে কাজ করেন, লাইন ক্রু ভাই আছেন, আপনারা এই ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা নিজেরাই কিন্তু এই জিনিসটা লাগিয়ে দিলে আপনার ট্রান্সফরমারটা চালু হয়ে যাবে। তো এই ছোট্ট একটা কাজের জন্য কিন্তু ট্রান্সফরমারটা এখানে আসছে। তো আপনারা এই এই বোর্ডটা দেখবেন, প্লাস হলো এই লিডটাও কাটা থাকে এই জায়গায়, এই যে এখানে লিডটা কাটা থাকে। অনেক সময় এই বডিতেও লিডটা কাটা থাকে, এই যে এখানে এই কানেকশনও কাটা থাকে, অনেক সময় এই জায়গায়ও কেটে যায়। তো এই ছোটখাটো জিনিসগুলো যদি আমরা মেরামত করে দেই, তাহলে কিন্তু আমরা সহজেই ট্রান্সফরমারটা আমরা ফিল্ডেই মেরামত করতে পারি এবং গ্রাহক বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারি। অনেকটা গ্রাহকও আপনার প্রতি সন্তুষ্ট হবে, না আমাদের ফিল্ডে ট্রান্সফরমারটা মেরামত হয়ে গেছে গা, আমরা সহজে বিদ্যুৎ পেয়েছি। এইভাবে গ্রাহকও সন্তুষ্ট হবে। আপনারা যারা লাইন প্রোভাইডার আছেন, তারা আপনারা চেষ্টা করবেন যে ট্রান্সফরমারের ঢাকনাটা অন্তত খুলবেন, খুলে ট্রান্সফরমারটা দেখে তারপরে এটা পুল থেকে নামাবেন। না হয় নামায়েন না, কারণ অনেক ট্রান্সফরমার পাই আমরা, এই যে আমার ওয়ার্কশপে অনেক ট্রান্সফরমার পাই, যেগুলো নষ্ট হিসেবে ফেরত দেওয়া হয়, কিন্তু আসলে ট্রান্সফরমার গুলো ভালো থাকে, মেগা রেজাল্ট ভালো থাকে। তাই আপনারা একটু এই জিনিসটা দেখে তারপরে স্টোরে জমা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক গ্রাহক ভোগান্তি কমবে, আমাদের সিস্টেম লসও কমবে। কারণ এই জিনিসটা চেঞ্জ করতে অনেক লোক বা 7-10 লোকের প্রয়োজন হয়। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে এরকম ভিডিও আরো দিব। আল্লাহ হাফেজ।